করুন না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কৃষক তার ন্যায্য মূল্য একদিকে পাচ্ছে না, অন্য দিক দিয়ে ভোক্তারা তাদের অধিক মূল্যে খেতে হচ্ছে। মাঝখানে সুবিধাভোগীরা আমাদেরকে জিম্মি করে আজকে এই দুরবস্থার পর্যায়ে নিয়ে গেছে। তো আমরা চাই প্রশাসন এবং সংশ্লিষ্ট মহল যাতে এই ব্যাপারে কার্যকর উদ্যোগ নিয়ে আমাদের ন্যায্য মূল্যে আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ন্যায্য মূল্য যাতে পর্যায়ে নিয়ে আসতে পারে। মাঠ পর্যায়ে গিয়ে জানতে পেরেছি যে 1 কেজি আলু উৎপাদনে খরচ হয় 11 থেকে 12 টাকা, কিন্তু আমরা কেন 70 টাকায় আলুগুলো খাবো? এই আলুগুলো সিন্ডিকেটের মাধ্যমে হাত বদল হইতে হইতে আমরা 60-70 টাকায় এসে পড়েছি। তো আমরা সরকারকে এদিকে দৃষ্টিপাত করতে বলতেছি যে এই সিন্ডিকেটগুলো যদি ভেঙে দেওয়া হয়। বাজারে সিন্ডিকেটের কারণে এই আলুর মূল্য এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমি অনুরোধ করব স্থানীয় প্রশাসন বলতে জেলা প্রশাসক কার্যালয় থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট দিয়ে এবং ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মচারীরা রয়েছে জেলা পর্যায়ে, এরা যদি এইসব সিন্ডিকেটকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আজকে সিসিএস কর্তৃক সারা বাংলাদেশে একই যোগে একসঙ্গে মানববন্ধন হচ্ছে এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। আমাদের আজকের মানববন্ধনের একমাত্র উদ্দেশ্য বর্তমানে আলুর মৌসুম এবং এই আলু মৌসুমে আমরা ভোক্তা যারা রয়েছি তারা সঠিকভাবে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে আমরা মনে করছি। কারণ কিছু অসাধু ব্যবসায়ীরা এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই আলুকে কোল্ড স্টোরেজে জমা রাখে এবং পরবর্তীতে তারা অধিক মুনাফায় বিক্রি করে। আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই। আমাদের যে সিসিএসের তথ্য সংগ্রহ হয়েছে তার মধ্যে দেখা যায় যে আলুর চাহিদা প্রায় 90 লাখ টন, এবার আলু মজুদ হয়েছে 1 লাখ টনেরও বেশি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজ 4 লাখ টনের বেশি আলু মজুদ রয়েছে, যা বছরের বাকি সময়ে প্রয়োজনীয় চাহিদার তুলনায় অপর্যাপ্ত। কিন্তু মজুতদাররা সরবরাহ কিন্তু রাষ্ট্রকৃত সংকটের তৈরি করছেন এবং তারা হিমাগারে সংরক্ষণ করছেন। তাই আমরা চাই যে এই হিমাগার থেকে এই সমস্ত সিন্ডিকেটদের হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করে এই সিসিএসের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ যারা করেন, ভোক্তা অধিকার অধিদপ্তর এবং জেলা প্রশাসক এদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবেন।